আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। তুমি বলেছিলে যে রাম বলির মাংস খেতে, তাহলে রামায়ণে তো বলির অবশ্যই বিধান আছে। অরণ্যকাণ্ডে, অযোধ্যাকাণ্ডে, উত্তরাকাণ্ডে প্রভূত বলিদানের সমর্থন আছে। ঠিক আছে, খুব বিস্তারে যাওয়ার দরকার নেই। অরণ্যকাণ্ডের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলির বিধান আছে। একটা বিশেষ জায়গায় উল্লেখ করছি, ওই যে মা সীতা গঙ্গা দিয়ে যাচ্ছে, একটা আছে না, ওই চলো মন গঙ্গা যমুনা তীর, এরকম করে একটা ওই গান আছে বিখ্যাত। মা সীতা যখন ওই গঙ্গার ওপর দিয়ে যাচ্ছেন, ওই গঙ্গার ওপর দিয়ে যেতে যেতে উনি গঙ্গা দেবীকে কতগুলো প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনাটা হচ্ছে, আমি আমার স্বামী এবং দেওরকে নিয়ে যদি ঠিক করে ফিরে আসতে পারি, বোনের এই সমস্ত ছেড়ে মানে সব মিটিয়ে, তাহলে সহস্র কুম্ভ সুরা এবং সেই অনুপাতে মাংস দিয়ে হে মা গঙ্গা তোমার পুজো করব। কে বলছে? সীতা দেবী। হলো, এটা একটা বিখ্যাত জায়গা। দশরথ, শ্রীরামচন্দ্রের পিতা রাজা দশরথ যখন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তখন রামচন্দ্রের মা কৌশল্যা দেবী খড়গের 3টি কোপেতে বলিদানের অশ্বটিকে 3টি টুকরো করেছিলেন এবং দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। রামায়ণে আছে। বনপর্বের মধ্যে বনের যে বানররা, এরা রামচন্দ্র, লক্ষ্মণ এবং মা সীতার জন্যে বনের মাংস সংগ্রহ করে নিয়ে আসতো। রামচন্দ্র বনের মাংস খেতেন, এমন প্রমাণ আছে। রামায়ণেরই অন্যত্র রামচন্দ্র এখন আর মাংস এবং মধুপান করছেন না, এমন উল্লেখ আছে। এই প্রত্যেকটাই কিন্তু আমি বাল্মীকি ও রামায়ণের আধারে বললাম। রামচন্দ্রকে নিয়ে এখন বর্তমানে এত একটা হিউজ, কি বলবো, ক্রেজ উঠেছে তো, আর তার সঙ্গে একটা হিউজ মানে ওটাকে কি বলে, নিরামিষ একটা হয়েছে। সেই জন্য এইগুলো বলার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রাম যে সোনার হরিণ মারতে গিয়েছিল, সোনার হরিণটা মেরে নিয়ে এসে কি করতো? আমার একজন বলছে রেখে দিত। আমার একটা হরিণ একটু গেল, মেরে নিয়ে এসে রেখে দিল। কেন এসব বাজে কথা বলেন? আপনিও জানেন ওটা খেত, লজ্জায় বলতে পারছেন না, এটা হলো মেন কথা। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।